আপনারা দেখছেন স্পটলাইট, আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন ভীষণ স্পেশাল গেস্ট। হি ইজ অ্যান ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড ফাউন্ডার অফ গড ইন্টেরিয়ার্স। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আলাপ করে দিই, আমার সঙ্গে আছেন সৌরভ দাস। সৌরভ, ওয়েলকাম। তো আজকে স্পটলাইটে এখানে যখন আপনাকে পাওয়া গেছে, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই যে ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড গড ইন্টেরিয়র, এই ব্যাপারটা শুরু হলো কবে থেকে? অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং এই ইচ্ছেটা কি বরাবরের ছিল? ইন্টেরিয়র ডিজাইনিং ছিল না, মেনলি ছিল হচ্ছে আমি একজন আর্টিস্ট, মানে ছবি আঁকতে পছন্দ করতাম। ওয়ান্ডারফুল। তো ছোটো থেকেই ছবি আঁকতাম, মানে থিঙ্কিং নিজে থেকেই আসতো, সেরকম গাইডেন্স না হলেও মোটামুটি আঁকতাম। তো ফিউচার নিয়ে সেটা এগোনো যায়নি আর্ট নিয়ে, কারণ ওই ছবি বেচে তো সেরকম কিছু হবে না। আর আমাদের দেশে বলুন বা পৃথিবীতে বলুন, ছবি যে আঁকছে ড্রয়ার মানে পেন্টার, সে মরে যাওয়ার পরে সেটা ফেমাস হয়। তো সেটা সবাই মানে খায় না, মাথা দেয়, কেউ কিছু বোঝে না, তো সেটা হয়নি। তো আমার একটা অন্য বিজনেস ছিল, সেই থেকে 2022 থেকে থিঙ্কিং আসে যে আমি ইন্টেরিয়র ডিজাইনিংয়ে ঢুকবো। তো তাই নিয়ে পড়াশোনা চলে। তো মিস্ত্রির ব্যাকআপ করতে পাবো, মেনলি ইন্টেরিয়র ডিজাইনিংয়ে মেন হচ্ছে এক্সিকিউশন, কারেক্ট, মিস্ত্রির ব্যাপারটা। তো আমার বাবা নিজে প্লাম্বার কন্ট্রাক্টর 30 বছর ধরে। তো তার এক মিস্ত্রি, আমার যখন দোকানটাকে রিনোভেট করাচ্ছিলাম, থিঙ্কিং আমার ছিল, তো সে হচ্ছে টাইলসের মিস্ত্রি। তো সে বললো যে তুমি যখন এত ভালো করে ডিজাইন করেছো, তো তুমি ইন্টেরিয়র ডিজাইনিংয়ে কেন নামছো না? তো আমি বললাম যে পেছন থেকে ব্যাকআপটা কে দেবে, মিস্ত্রির ব্যাকআপটা। তো তখন বললো যে তোমার বাবারই যা মিস্ত্রি আছে আর আমরা যা আছি তাতেই হয়ে যাবে। তো তখন চালু হলো যে হ্যাঁ, করা যেতে পারে। দিয়ে তারপরে স্টার্ট হলো একটা করে কাজ, পর এরকম করে চলতে থাকলো। সো গড ইন্টেরিয়র্স, কেন এই নামটার পেছনে কোনো গল্প আছে? হ্যাঁ, নামটার পেছনে অবশ্যই গড মানে সবাই ভাবে ভগবান, কিন্তু ভগবান না, গডটার ফুল ফর্ম হচ্ছে গড অফ ডাইমেনশনস। আমরা হচ্ছে ডাইমেনশনসের ভগবান, আচ্ছা, এটুকুনি বলতে পারি। অন্য যে কোনো ডিজাইনার 5টা যদি কোটেশন পড়ে, দাম সেটা আলাদা, এদিক ওদিক কিছু হতে পারে, ডিজাইন যেটা হবে আমাদেরটা ইউনিক, মোস্ট ইউনিক সেটা হবে, এটুকুনি গ্যারেন্টি আমরা দিতে পারি। তো এই যে যখনই ইন্টেরিয়র ডিজাইনিং আমরা কথা বলি, তো সেখানে ক্লায়েন্টের সঙ্গে একটা তার নিডস বা তার ভাবনা চিন্তা, সেটাও খুব ম্যাটার করে। তো মানে আপনার নিজের ভাবনা চিন্তার সঙ্গে বা নিজের আইডিওলজির সঙ্গে ক্লায়েন্টের যেই ভাবনা, সেখানে কিভাবে আপনারা একটা ব্যালেন্স স্ট্রাইক করে এক্সিকিউশনটা করেন? দু রকমের ক্লায়েন্ট হয়। এক হয় যারা টেস্ট খুব বোঝে, যাদের খুব টেস্ট আছে। আচ্ছা, টেস্ট যেই জিনিসটা যখন চলে আসে, তখন সেটার বাজেটটা বেড়ে যায়। সেটা যে কোনো জিনিসও হতে পারে, একটা ব্র্যান্ডেড জিনিস, একটা নন ব্র্যান্ডেড জিনিস, সেম দেখতে হতে পারে, সেম সব কিছু হতে পারে। টেস্ট কখনো বা ফিনিশ যেটা হচ্ছে বা যেটা ফিলটা হচ্ছে, ওটা কোনোদিনও সেম আসবে না। রাইট। তো ঠিক আছে, এবার তো দু ধরনের ক্লায়েন্ট কেমন, যারা হয় প্রথম বাড়ি বানাচ্ছে বা প্রথম দোকান করেছে, প্রথম পার্লার করেছে, তাদের বাজেটটা খুব কম থাকে। আমারও এক সময় ছিল, স্বাভাবিক। আমি তখন খুব কম বাজেটের মধ্যে কী চাইছি তখন দেখবো। যখন একটা ইন্টেরিয়ার ডিজাইনিংকে, এখন তো ইন্টেরিয়ার ডিজাইনার যে পেন্ট করছে সে ইন্টেরিয়ার ডিজাইনার, যে পুট্টি টানছে সে ইন্টেরিয়ার ডিজাইনার, কাঠমিস্ত্রি সেও ইন্টেরিয়ার ডিজাইনার। তো ইন্টেরিয়ার ডিজাইনার আর ইন্টেরিয়ার ডেকোরেটরের মধ্যে তফাৎটাকে বুঝতে হবে, যে ডেকোরেট কোথাও একটা কিছু বসিয়ে দিলাম, রেখে দিলাম, তো সেটা ডেকোরেট হলো, সেটা ডিজাইনিং হলো না। ডিজাইনিং হলো লাইটের RGB, আমরা যে টিভিতে যে RGB লাগাই, রাইট, সাউন্ডের যে ব্যাপার আছে, ওয়েভলেন্থ আছে একটা রঙের, কারেক্ট, সেইটা জানার পরে, পড়াশোনা করার পরে একটা থিঙ্কিং আসছে। আমরা ভাবি সাদা আর কালো করে দিলে সেটা একটা ডিজাইন হলো। সাদা আর কালো কোনো রং না, রং 3টে প্রাইমারি রং আছে, বা সেই দিয়ে টার্সারি কালার, এই কালার, ওই কালার সব মিশিয়ে, আর সেটা পড়াতে গেলে অনেক সময় যাবে। যাই হোক, তো এইসব করার পরে একটা জায়গায় কোনটা ভালো লাগছে বা কোনটা ভালো লাগবে, অনেক ডিজাইনের সেকশনস আছে, নিও ক্লাসিক্যাল স্টাইল হোক বা আপনার গথিক স্টাইল হোক, অনেক রকমের স্টাইল করার পরে গিয়ে একটা দাঁড়ায়। তো আমরা এত কিছু ভেবে একটা জায়গাকে, ছোট্ট স্পেস হোক বড় স্পেস হোক, আমরা মাথা লাগাচ্ছি। তো প্রথমের দিকে আমি তাদেরকে এটাই বলি যে আপনার যখন বাজেট কম আছে, আপনি ডাইরেক্ট মিস্ত্রির কাছে চলে যান, আমাদের কাছে এসে কোনো লাভ নেই। বা কোনো ডেকোরেটরের কাছে চলে যান, যে ওই RGB লাইট লাগিয়ে দেবে, নীল লাল লাইট জ্বলছে ঘরের মধ্যে, তো সেটা ইন্টেরিয়ার ডেকোরেশন খুব ভালো, তাদের কাছে যান। আমাদের জন্য সেটা নয়। যদি আমাদের কাছে আসতে হয়, আপনার টেস্ট থাকতে হবে। বাজেট যে কোনো কিছু হতে পারে, আপনি কি চাইছেন। 1 লাখেও ইন্টেরিয়ার পসিবল হচ্ছে, তখন স্পেস ছোট হয়ে যাচ্ছে, ওয়ার্ড্রপ ছোট হচ্ছে, জায়গা কমের মধ্যে হচ্ছে, সেটাও পসিবল। আবার 1 কোটি টাকাতেও ইন্টেরিয়ার পসিবল। আপনার টেস্ট কেমন, কত টাকার আপনার বাজেট, কত টাকা নিয়ে আপনি প্রসিড করতে পারছেন, তার উপর ডিপেন্ড করছে। কিন্তু সব ক্ষেত্রেই আমাদের থিঙ্কিংটা সেম থাকবে। তো আগামী দিনে তো আই এম ভেরি শিওর যে ইউ হ্যাভ বিগ প্ল্যানস। তো কিভাবে এই ব্যবসাটাকে বা কিভাবে এই ইন্টেরিয়র ডিজাইনিং গড ইন্টেরিয়ার্সকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে? গড ইন্টেরিয়ারকে কিভাবে গড বানাবো, পাতি কথা। সেটা হচ্ছে যে সেটার ইচ্ছাটা আছে যে লেবার সবসময় শর্টেজ থাকে। অ্যাট আ টাইম যখন 4টে সাইট চলছে, তখন লেবার আছে ঠিকই,
কিন্তু আবার এরকমও যায় যে খুব বৃষ্টি হলে, যেমন 2025-এ এত বৃষ্টি হয়েছে রং মিস্ত্রি মানে থাকা সত্ত্বেও তাদের বসিয়ে আমার কাজ করাতে হয়েছে, মানে কোনো কাজ হয়নি, জাস্ট বসিয়ে রাখতে হয়েছে। স্বাভাবিক যে একটা ভালো অ্যামাউন্ট খরচা করছে, বা আমরাও যখন একটা ভালো অ্যামাউন্ট ক্লায়েন্ট খরচা করছে, তো রং ধুয়ে যাবে, ময়েশ্চার হবে, বা প্লাইতে যখন পেস্টিং হবে ময়েশ্চারের জন্য আঠা থাকবে, তাই জন্য পেস্টিং হতে টাইম লাগবে, তাই জন্য এইগুলো থাকে। তো সেই জন্য আমরা ভেবেছি ইন ফিউচার মেশিনারিতে আমরা কনসেন্ট্রেট করব, নিজেদের ফ্যাক্টরি থাকবে, ফ্যাক্টরিতে তৈরি হবে মেশিনারি, জাস্ট গিয়ে পুট অন মানে ফিক্স করে দেবে। এক্সেলেন্ট। সো অনেক পরিকল্পনা আছে, ফিউচারিস্টিক আইডিয়াস, অ্যান্ড কিভাবে কন্ট্যাক্ট করব? কন্ট্যাক্ট করার জন্য আমার দুটো নাম্বার আছে, 8777382390, এটা প্রাইমারি নাম্বার, আর সেকেন্ড নাম্বার হচ্ছে 705979790980, আর গুগলে গড ইন্টেরিয়ার সার্চ করলেও পাবেন, আর আমাদের ওয়েবসাইট হচ্ছে godinterior.in। থ্যাংক ইউ সো মাচ সৌরভ। ওয়েল, আজকের মতন সময় শেষ আড্ডার সৌরভের সঙ্গে, তাই বিদায় নিতেই হচ্ছে, বাট ফিরে আসবো খুব শিগগিরই এরকম ইন্টারেস্টিং গেস্ট নিয়ে, ইন্টারেস্টিং টপিকস নিয়ে। টিল দেন দেখতে থাকুন স্পটলাইট।